নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি পরিচিত ঘরোয়া একটি ডাল, সেটি হচ্ছে বিউলির ডাল। গরমকালে পোস্ত বা ঝিঙে পোস্ত দিয়ে এই বিউলির ডাল যেন অনবদ্য। প্রত্যেকেরাই হয়তো বিউলির ডাল বানিয়েই থাকেন, তবে আজকে আমি কেমন করে বানাবো বা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি বিউলির ডাল 100 গ্রাম। বিউলির ডালটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো ডালটাকে একটু ভেজে নিতে হবে। আর ডালের মধ্যে সেরকম নোংরা কিছু ছিল না আমার, যেগুলো কালো কালো ওইগুলো হচ্ছে ডালটা তো কলাই থেকে বেরোয়, ওই জন্য কিছু কিছু ডালের মধ্যে কালো খোসা লেগে আছে, সেই জন্য ওটা আমি ফেলিনি। জল দিয়ে ভিজিয়ে দিলে ওটা অটোমেটিক উঠেই যাবে। বিউলির ডাল যদি হালকা করে ভেজে নিয়ে বানানো হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার বিউলির ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব হালকা গরম জল দিয়ে, কারণ যেহেতু ভাজা হয়েছে সেহেতু গরম থেকে ঠান্ডা না দেওয়াই ভালো। তার জন্য হালকা গরম জল দিয়ে আমি ডালটাকে একদম যতক্ষণ না জলটা সাদা হয়েছে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে কুকারে আমি দিয়ে দিয়েছি, নুন দিলাম। নুনটা দিলে পরে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিলাম হালকা গরম জল। আমি 1 কাপ ডালে 3 কাপ জল দিয়েছি। আপনারা গরম জল নাও দিতে পারেন, রুম টেম্পারেচারে জল দিলেও হবে। সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। আমি একটা মশলা করে নেব। মশলাটা হচ্ছে মৌরি আর আদা। আদাটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দিয়ে আমি শিলবাটায় বেটে নেব। ঘরোয়া রান্না তো শিলবাটায় মশলাটা খুবই টেস্টি হয়। আমি এটা খুব সুন্দর করে একদম বেটে নেব। আর ওদিকে আমার ডালটা সেদ্ধ হতে দিয়েছি। আমি 2টো সিটি দেব আর 2 মিনিট মতো বসিয়ে রাখবো আঁচ কমিয়ে, তাহলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার এক এক সময় এক এক রকমের ডাল, কার ডাল কেমন সেদ্ধ হয় সেটা কিন্তু আপনারা বুঝে শুনেই সেদ্ধটা করে নেবেন। আমার মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। দেখুন ডালটা আমার না গোটা গোটা আছে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। আমি বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ হয়ে গেলে না ফ্যান ফ্যান লাগে, ওই জন্য ভালো লাগে না। তো ওটা আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। হাতায় করে একটু দিলে পরে কিন্তু ওটা নরম হয়ে যাবে। তো কড়াইয়ে আমি আবার পুনরায় কড়াইটা গরম করে সর্ষের তেল দেব। সর্ষের তেলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মৌরি। মৌরিটা কলাইয়ের ডালের সাথে বা বিউলির ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিয়েছি। আর মশলাটা না একটু ভাজাটা খড়িয়ে বা কালো হলে না খুব টেস্টটা হয়, ওই জন্যে কাঁচা কাঁচা অবস্থায় আমি নামাবো না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম হিং। অল্প পরিমাণে হিং দিলে এর গন্ধটা খুব সুন্দর হয় আর স্বাদেও খুব ভালো হয়। তো হিংটাও আমার ভাজা হলো, মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি বিউলির ডালটা দিয়ে দেব। বিউলির ডালে অনেকে কি করেন হলুদ দেন, অনেকে হলুদ দেন না, সাদাই খেতে ভালোবাসেন। আর আমি কিন্তু একটু হলুদ দিই। এবার বিউলির ডাল হয়ে যাওয়ার পরে হলুদ দিলে কি হয়, হলুদটা না গলতে চায় না, কারণ ডালটা একটু ল্যাললেলে। তো আমি একটু হলুদ যখন দেব তখন একটু সামান্য জলে গুলে আমি কিন্তু হলুদটা দেব। তো এই বাটি ধোয়া জলটা আমি আর একটু দিয়ে দিলাম, কারণ যদি পাতলা হয়ে থাকে তাহলে আর জল দেবেন না, না হলে অল্প পরিমাণে জল দিয়ে, খুব বেশি পুরু এই ডালটা ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আমি হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আমি ডালটা ফোটার অপেক্ষায় থাকলাম। ডালটা একটু ফুটে গেলেই হয়ে যাবে। আর দিলাম অল্প পরিমাণে চিনি, একটু
না দিলেও পারেন আপনারা চিনিটা, কিন্তু নুন মিষ্টি সমান হলে খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিলাম। এবার দেব আমি মশলাটা, আদা আর মৌরি বাটাটা। আদা আর মৌরি বাটাটা যখন আমি দেব, তারপরে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, অল্প ফুটিয়ে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা, এর খেতে খুব ভালো লাগে, মৌরি আর আদার গন্ধটা খুব ভালো লাগে। সেই জন্য সামান্য পরিমাণ ফুটে গেলে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। সেই জন্য একটু ফুটে যাক। ব্যাস, মোটামুটি আমার ডাল কিন্তু হয়ে গেছে। আঁচ আমি কমিয়ে দিয়েছি। আর নুনটা আপনারা অবশ্যই দেখে দেবেন, কারণ নুন দিয়ে আমি ডাল সেদ্ধ করেছি। আর কিন্তু খুব বেশি নুন হয়তো লাগবে না, তাও আপনারা অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন। এই ডাল ভীষণই টেস্টি আর সুস্বাদু, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। কথা দিচ্ছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি ঢেলে নিয়েছি বাটির মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।